নগরে ঘর মোর, নাম মোর গোদা। দিয়েছি চার নদীতে, ক্ষণিকাল বিশ্রাম নিয়ে ছুটে যাব আবার নদীতে। আমি শঙ্কর দহিতা পদ্মাবতী বেহুলা এই মুহূর্তে প্রবেশ করেছে কোথায় না গোদাবরীর ঘাটে। আমি বেহুলাকে পরীক্ষা করব যে আমার প্রতি কতটুকু বেহুলায় শ্রদ্ধা অঞ্জলি রয়েছে, তাই গোদাবরীকে দিয়ে আমি পরীক্ষা পেতে চাই। ওরে ওরে বোধা গোদাবরী আর নিত্যায় নয়, মিথ্যা ভঙ্গ করে এই মুহূর্তে ছুটে যাও তুমি তোমার চরে। গিয়ে দেখো তোমার চরে অনেক মৎস্য লেগেছে, অনেক গোদাবরী, অনেক। কে যেন আমার ঋষি যোগে স্বপ্ন দ্বারা জানিয়ে দিল আমি যেখানে চার দিয়ে এসেছিলাম সেখানে অনেক অনেক মৎস্য। আর বিলম্ব নয়, অবিলম্বে ছড়ে যাবো আমি ওই যেখানে চার দিয়ে এসেছে। শুধু একা নয়, সঙ্গে আমার দুটি ছেলে বউ তার বাদর, আমি তাকে নিয়ে যাব নদীতে। ও আমায় কে ডাকে রে, গোদা বলে হাঁটতে পারি না আমি গোদের ভরে। আমায় যদি উল্টে পড়ে কেউ তোরা বাজবি না রে। আমায় কে ডাকে রে গোদা বলে হাঁটতে পারি না আমি গোদের ভয়ে। ছড়ে যাবো ওই নদীতে। কোথায় রে বেটা বাদর? আরে বেটা বাদর, কোথায় গেছিলি এতক্ষণ? কোথায়? কলা খেতে। কার বাগানে? শোন, তোরা এত অত্যাচার করিস আর তোদের অত্যাচারের অভিযোগ প্রতিদিন আমার কাছে আছে। চোচাটা ওইদিকে ফেল, পিছলে কখন পড়ে যাবে। তবে শোন বেটা, আর দেরি নয়, আমি স্বপ্ন দেখেছি যেখানে চার দিয়ে এসেছি সেখানে অনেক মৎস্য এসছে। হ্যাঁ, এবার আমরা তিন বাম্বারটা যাব, অনেক অনেক মৎস্য বেড়ে নিয়ে আসবো। কিন্তু বলতে পারিস ভূত কোথায়? হ্যাঁ বেটা ভূত, বেটা ভূত ওই হারামজাদা এই শ্মশানে ওই শ্মশানে শুধু দৌড়িয়ে বেড়াবে আর খোঁজ খবর পাওয়া যায় না। হয় বেটাকে এমনই শাসন করব শুধু বাড়িতেই যেন থাকি। কোথায় রে বেটা ভূত?
আমায় কে ডাকে রে ভুট ভুট বলে তোর বাপ আসতে ডাকে। পারি না আমি মরা ছেড়ে আমায় কে ডাকে রে ভুট ভুট বলে আসতে পারি না আমি মরা ছেড়ে এই বেটা ভূত, এতক্ষণ থেকে ডাকছি, কোথায় গেছিলি? আরে বাবা হ্যাঁ, ওই দুঃখিনীহার শ্মশানে গেছিলাম কি শ্মশান? দুঃখিনীহার দক্ষিণী, হ্যাঁ। আরে বাবা আজকে শ্মশান, কালকে ওই শ্মশান, আবার হাতে দেখছি এটা কি এনেছিস? এটা হ্যাঁ আর বলো না বাবা হ্যাঁ। একেবারে কাঁচা মরা ইস, এত বড় থাকে না হ্যাঁ, ওই যে গলার ভিতরে আচ্ছা। জিপকা জিপকা বেটা ভূতের ভাত খেয়ে পেট ভরে নে, শুধু মরা আর মরা। কিন্তু জানিস বেটা, বাবা আমি যেখানে চার দিয়ে এসেছিলাম, আমি নিশিযোগে স্বপ্ন দ্বারা যে কি জেনেছি জানিস? আমার চারে অনেক মাছ চলে গেছে। আর দেরি করবো না, এই মুহূর্তে ছিপ নিয়ে 3 বাব্বাটা ছুটে যাব ওই নদীতে, অনেক অনেক মৎস্য মেরে নিয়ে আসবো। যা বেটা, 2 ছিপ নিয়ে আয়। বাবা হ্যাঁ মরা কাছে কাছে না হ্যাঁ। এটা নাড়ি ভুড়ি চলে আসছে মুখের ছি উপরে ছি 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 ছি, মরা ছিঁড়ে নিয়ে এসেছিস, আবার নাড়ি ভুড়ি এনেছিস। সব খাই নিব আরে বেটা, তোর ভাত খেয়ে পেট ভরে না। মরা না খেলে ভূতের আবার পেট ভরে নাকি আয়, চল বেটা, মরা খেতে খেতে চল, গিয়ে নদীতে মাছ ধরে নিয়ে আসি কেমন। তাই আর দেরি করবো না। হায় রে মা নৌয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, বলে হায় রে মা নৌয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আর মদ খেয়ে শুয়ে থাকি, মাথার নিচে পাহাড় দেখি। আর মদ খেয়ে শুয়ে থাকি, মাথার নিচে পাহাড় দেখি। আর বাজার দেখি, বাজার দেখি, তাল গাছের গায় রে মা নৌয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আয়, এই 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 মারামারি, এই 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 যে, এই বাঁদর আর ভূতের জ্বালার আর অত্যাচার সহ্য হয় না। এই বাঁদর, এই বেটা, দেখিস বেটা, যেখানে সেখানে মারিস না, ভূত মরে যাবে। কত মানা এই বান্দর আমি যদি মনে করি না তুই আমার ভাই হয়ে বেঁচে যাচ্ছিস, নাহলে আমি তোকে না এক্ষুনি খাইলু। বেটা, আমরা দেখতে দেখতে নদীতে চলে এসেছি। হ্যাঁ এই যে এখানে চার দেওয়া ছিল, বুঝলি? তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আমি ছিপটা, বনশিটা ওই চারের জায়গায় ফেলি, তাহলেই হয়তো বড় মাছ লেগে যাবে। বাবা দে ওটা, চারাটা দে। কে চারটা গাছ চালাও।
বাবা হ্যাঁ এক কাজ করো, বল। এই মরার জিপটা পুঁতে দাও, তাড়াতাড়ি মাছ ধরবে। আচ্ছা হ্যাঁ দেখ বেটা, আমার এই বংশীটা মানে চেনামেনা বংশী নয়, এটা হচ্ছে কলকাতার তাসবি বংশী। কলকাতার তাসবি বংশী রে ওই আমি তাতে দিলাম গাই থারে, আমি তাতে দিলাম গাই থারে, ওরে আমার ডাবুয়া গাই যাহারে। আর ছিপে লিব অনেক জলে, মাঝে ছিলে দলে দলে রে। আর লহালা বেটা আসবে সুসাই, আমি হাজ মারিব পয়সা রে, আমি হাজ মারিব পয়সা রে। ওরে আমার ঢাবুয়া গাই চারে। থোকাড়ি বলে ভাতাড়ি, যেখানে বুয়ালের ঘর সেখানে আমার বংশীটা গিয়ে পর। দেখে বাবা আমি অর্থ করে দিতাম। বেটা থুক দে। একদম যেখানে বাছের বাড়ি সেখানে আমার বাপের বংশী পরিষা। বেটা বানর, ভূত বেটা থুক দিয়েছে, তুইও থুক দিয়ে দে, এই এর মুখে থুক দে। আরামে ছাতা, আমি বলছি বংশীটার মুখে থুক দে, আমার মুখে, হ্যাঁ আমার মুখে থুথু। বাবা হ্যাঁ বান্দর ভালো ভালো খাবার খায়, হ্যাঁ ওই ঠুক দিলে না মাছ হইবে না, হবে না, মানে তুই মরা খাস, মরার গন্ধে মাছ চলে আসবে। চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, তবে বংশীতে থুক দেয়নি, ওই বেটা আমার মুখে থুথু দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি ছিপটা ফেলছি, কেমন? বেটা আরে আরে ধর, হারামজাদা। আমি বলছি হারামজাদা আমাকে নিয়ে ওইদিকে পড়ে গেছে। তুমি তো বলছো বাবা আমাকে ধর ধর, হ্যাঁ আমি মনে করছি তোমাকে মাছের টাইনা নিয়ে চলে গেছে। ও আমাকে মাছের টানে নিয়ে যাবে, এই জন্য আমাকে চেপে ধরেছি। কেন চেপে ধরলি? চাইবে ধরনু হ্যাঁ। যেন তোমাকে মাছের টাইনা নিয়ে যেতে না পারে। ও বুঝেছি, জানি বেটা ভূত, তোর মাথায় খবর দি, মানে 5টা নয় 10টা নয়, আমি তোর একটাই বাবা। বাবা
তুমি যদি চলে যাও তো আমরা কার কাছে থাকবো? এটাও কথা ঠিক। ঠিক আছে বেটা, ছিপটা উঠায়। হ্যাঁ রে, হ্যাঁ? দেখো দেখি বনশিটাই তো ভেঙে গেল। বঞ্চিতের মাথাটা একেবারে গোলমাল হয়ে গেছে। তাহলে এখনো পাই? এখন তো কামারের কাছে যেতে হইবে। তাছাড়া তো উপায় নাই। আরে হারামজাদা, আমাকে টানাটানি করছিলি, এইদিকে আমাকে তোরা টানাটানি নিয়ে করছিস, আর মাছ এই বনশি নিয়ে টানাটানি করছে। তাই টানাটানি করতে করতে এই বনশি ভেঙে গেল। তাই আর দেরি করবো না বেটা, মাছ আমাদের মারতেই হবে। তাহলে এই মুহূর্তে ওই কামার দাদার বাড়ি যেতে হবে। কেমন? কোন কামার? কোন কামারের কাছে যাবি? দুলাল কামার? আরে বেটা, আমি তোর নামও জানি না রে। তোর নাম মনে আছে? দুলাল কামার, দুলাল কামার লালা গোলা বাড়ি। আচ্ছা, তিনটা কামার আছে। গণেশ কামার, রাজকুমার কামার। আচ্ছা ঠিক আছে, তো ভালো কোনটা কামার রে বেটা? দুলাল কামার। ঠিক আছে, আর দেরি করবো না, চল বেটা কামারকে এখান থেকে ডাক দেবো। ও কামার দো, কামার দাদা। এই হারামজাদা। আরে আমার দাদা তোর হলো জেঠু, বুঝলি? দাদা বলিস না। ও কামার দা, আছো বাড়িতে? তাড়াতাড়ি এলাম আমি বনশি গড়াতে। কামার দা, ও কামার দা আছো বাড়িতে? তাড়াতাড়ি এলাম আমি বনশি গড়াতে। কামার দা, কামার দা, আরে ও কামার দা, কামার দাও। তবে যাই, মনটাও ভালো লাগে না। গেছিলাম ওই পাড়ার দিকে, একটু বাড়ির দিকে যাই, দেখি কোনো কাজকর্ম পাই কি না পাই, তাই একটা মনের আনন্দে গান গাই। ও বন্ধু নয়নের কাজ আমায় করেছ পাগল, ও বন্ধু নয়নের কাজল আমায় করেছ পাগল, তোমায় ছাড়াই আমার কিছু ভালো লাগে না, তুমি ছাড়াই আমি বন্ধু প্রাণে বাঁচি না। বন্ধু নয়নের কাজল আমায় করেছ পাগল, বন্ধু নয়নের কাজল আমায় করেছ পাগল, তোমায় ছাড়াই আমার কিছু ভালো লাগে না, তুমি ছাড়া আমি বন্ধু প্রাণে বাঁচি না। তোমায় আমি খুঁজি বন্ধু দেশি দেশান্তরে, ভালোবেসে তোমায় আমি রেখেছি অন্তরে। তোমায় আমি খুঁজি বন্ধু দেশি দেশান্তরে, ভালোবেসে তোমায় আমি রেখেছি অন্তরে। কোথায় আছো বন্ধু তুমি আমি জানি না, তোমায় ছাড়াই আমার কিছু ভালো লাগে না, বন্ধু নয়নের কাজল
যাক, তবে আমাকে চিনতে পারছেন? আমি হচ্ছে দুলাল কামার আর কি, মানে জাত ব্যবসা আর কি। আরে ও কামারদা, শালা বাড়িতে আছে কি নাই রে? এই যে শালা বাড়িতে আছে নাকি বে? আরে মুখের ভাষা, আরে তোরা কি দিয়ে মুখ মাজেছিস আজকে রে? আরে ও কামারদা, আরে কামারদা, ওরে বাপ। শালাকে ডাকতে ডাকতে ওর চাল টাটি ঠাটিয়ে ফেলে দিল। দাঁড়া, দরজাটা খুলতে দে, দাঁড়া। ওরে বাপ। আরে এই দাঁড়া। আরে আরে এটা কে রে? আরে এটা দুলাল কামার না, দুলাল রাজার বাড়ি চলে এলো রে। কেন রে? হ্যাঁ, কি ভাবছিস? আবে তোকে এত চাক চেহারা, এত সুন্দর। আর বলিস না, শ্বশুর বাড়িতে গেছিলাম। ও এই লেগেই। এটা কামার দাদা। হ্যাঁ চিনতে পারছিস না? আমি মনে করছি এই যে তোরা চিনিস হরিশ, হরিশ মুন্ডা? হ্যাঁ ওটা আমার দাদু শ্বশুর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি মনে করছি বারকাতের ভাই চলে এলো নাকি। ওখান থেকে কি ব্যাপার তোরা সকাল সকাল আরে সবাই- দাদা, আমি বড় বিপদে পড়ে এসেছি। হ্যাঁ, তার কারণ নদীতে মাছ ধরতে গেছিলাম, গেছিলে? আর আশাও করেছিলাম যে তোর বাড়িতে আজকে মাছ নিয়ে আসবোই। হ্যাঁ, বাবার গদা কত 4 লাখ প্রতিদিন মাছ দিয়ে যায় আমাকে। কালকে বলে গেলেই তোকে সবচেয়ে বড় মাছ দিব, হ্যাঁ। কালকেও মাছ পাসনি। ইস কি আর বলবো রে ভাই, তোর লাগাই তো বেশি করে গেছিলাম মাছ ধরতে। তাই নাকি? মাছ ধরতে যাই রে ভাই, হ্যাঁ, তোকে জীব মনে করে ছিপ ফেলেছি, হ্যাঁ। আর ভাই বড় মাছ লেগে গেছে। আচ্ছা, বড় মাছ লেগে গেছে, আমি টানছি এইদিকে আর মাছ টানছে ওইদিকে। এই টানা টানি করতে করতে বনশি ভাঙা নিয়ে চল। আচ্ছা হ্যাঁ একটা কথা বলি, বল। তুই আমাকে ছোট থেকে মানে দাদা বলিস। দাদা বলি হ্যাঁ, কিন্তু এটা কি? কেন? এটা আমার বেটা। কেন তুই আমার দাদা হইস না? তুই তো আমার কামার দাদা। আর এটা এটাও আমার বেটা। এটা এটা আবার ভূত, ওটা আবার বাদর। হ্যাঁ, বহুত মানাজোনা করে হয়েছে ভাই। আচ্ছা, তুই দাদা বলছিস ভালো কথা, হ্যাঁ। তো তুই বলছিস দাদা, তোর বেটাও বলছে দাদা, এই বেটাও বলছে দাদা। ও তুই জানিস না, আমরা বাপ বেটা 3 ভাই এক থালায় ভাত খাই। হ্যাঁ, বাপের জন্য মুই শুনিনি বাপু এদের কথা। হ্যাঁ বাপ বেটা বলে 3 ভাই। আচ্ছা, তোরা 3 ভাই বাপ বেটা, হ্যাঁ। তো কি করে হলি তোরা বাপ বেটা ও 3 ভাই? কামারদা, সেই অনেক কথা, অনেক কথা বুঝলি। আচ্ছা যখন আমার বাবা বিহা করলো আমার মাকে, আচ্ছা, আমি আমার মার পেটে আসি না। আসিস। উহুম, আচ্ছা, আসি না, আসি না, আসছি আর ঘুরে চলে যাচ্ছি, আসছি আর ঘুরে চলে যাচ্ছি। মানে তোর মায়ের পেটে হুম, আসছিস আবার ঘুরে চলে যাচ্ছিস? আমার মার পেট আর পছন্দ আমার হয় না আচ্ছা বুঝলি, দেড়ি থেকে ঘুরে চলে যাই। আচ্ছা, তারপর? তারপরে কি করলো আমার ঠাকুমা, ওই যে শ্মশান কালীর কাছে মানত করলো। আচ্ছা, মানত করার কিছুদিন পরে আমি ভাচাম করে হয়ে গেল। আর মানত করার কিছুদিন পর হয়ে গেলি? হয়ে গেল। আচ্ছা, তারপর? তারপরে যখন আমি একবারে কড় করে জোয়ান হয়ে গেল, আচ্ছা তখন আমার বিয়ে দিয়ে দিল। আচ্ছা, আমার আর ছেলে হয় না। তোর না তোর বউর? পরে আমার হোক আর বড়ি হোক, আচ্ছা আচ্ছা আমাকে তো বাবা বলবে। আচ্ছা আচ্ছা ছেলে আর আসে না, আসে না, আসে না করতে করতে আমি ওই দৌড়িয়ে চলে গেল ওই শ্মশানে। আচ্ছা, শ্মশানে যে ওই মায়ের কাছে মানত করল, শ্মশান কালীর কাছে। হ্যাঁ। ও বাচ্চা একবারে পার পাড়িয়ে হয়ে গেল। বাবা, এই জন্যে ওই এক মায়ের কাছে মানত করে আমি হয়েছি, আমার বেটারা হয়েছে। ওই জন্য আমরা বাপ বেটা 3 ভাই এক থালায় ভাত খাই। মানে এক মায়ের বেটা, তাই তো? আচ্ছা, কিন্তু শোন, বল। কাজকর্ম সবই করবি। আমার কাছে রেয়াত আছে, তারপরে ওই কাটার আছে, সাড়াশি আছে, সবই আছে। আচ্ছা, এই বেটা ভূত বানর, দেখ তো ভূত কোথায় গেল। বান্দর কিসে বান্দর? বান্দর উকুন খাইয়ে বেড়াচ্ছে। কার মাথায় বেশি উকুন আছে ওগুলা কুড়াই করে খেয়েছে, খিদা লেগে গেছে বান্দরকে। আচ্ছা, তো শোন, হ্যাঁ বল। আমার কাছে সব আছে, কিন্তু ওই যে হাতির আর খুঁটি নাই। হাতিন আর খুঁটি নাই। দেখ দাদা, বড় বিপদে পড়ে এসেছি। যেমন করি হোক, দেখ আমার 2টা বেটা আছে, আমার বেটাটাকে দিয়ে যদি হয় তাও তুই ভাই করে দে। কিন্তু তোর বেটার পেটে হাওয়া আছে। এই আছে। আমি হাতি না হবো, আমার হাওয়া শুনলে না হ্যাঁ, তোর সব যত লোহা তো সব গলে যাবে। তাই নাকি? আর আমার ভাই বান্দর আছে, হ্যাঁ, আমার ভাই বান্দর খুঁটা হবে।
তাই নাকি? আচ্ছা এত শক্ত খুঁটা হবে না, পশ্চিম বাতাসে যদি ঝড় আসে তা ওই খুঁটা লড়বে না, ওই রকমই থেকে যাবে। আচ্ছা তাই যদি হয় তাহলে আর দেরি নয়। এ বেটা ভূত, রেডি থাকিস কামার দা। আচ্ছা আমার বেটাটাকে তুই হেলা ফেলা মনে করিস না, আচ্ছা আচ্ছা সব ট্রেনের চাকাতে হাওয়া দেয়। এই ভূত হ্যাঁ, ট্রেনের চাকাতে হাওয়া দেয়। তোমরা দেখা পাচ্ছেন ট্রেনের চাকার হাওয়া দেয়? মানে তুই তো পাগল পাগল আমাকে পাগল করবি। কেন ট্রেনের চাকাতে কখনো হাওয়া লাগে? লাগে না? হাওয়া ছাড়ে চাকা হবে? আচ্ছা রে আরে ওটা তো লোহার চাকা, টায়ার টিউ আছে। আচ্ছা রে মদনা কানা তুই রে, এই জানিস যখন ওই ট্রেনের চাকাটা লোহার তো, যখন ওই চাকাটাকে গলিয়ে যখন চাকা বানায়, আচ্ছা। লোহা গলিয়ে চাকা বানায় কিনা, হ্যাঁ ওই সম্পূর্ণ হাওয়া আমার বেটা দেয়। ও মানে লোহাটা গলাতে যত হাওয়া লাগে। হাওয়া লাগে, হ্যাঁ। বাপরে, মাথায় বুদ্ধি কত। ঠিক আছে তাহলে এই বানর খুঁটা বাবা, আর টানবো কিসে রে? কেন এই যে আমার ছিপ, হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে, হাফুক দেফুক, হাফুক দেফুক, হাফুক দেফুক, হাফুক দেফুক, হাফুক দেফুক, হাফুক। কি ব্যাপার? সত্যি তো রে? হ্যাঁ, তোর ব্যাটার পেটে আবার এত হাওয়া? তো সামনের দিকে হাওয়া না যায়, পিছন দিকে হাওয়া বাড়িয়েছে। আরে হাওয়ার মুখটা তো ওইদিকেই আছে। ও, মেন ফুটাটা বন্ধ করতে হবে। এতক্ষণ লাগছে তোর একটা বনশি বানাইতে? আরে নারকেলের ছোবা টোবা দিয়ে আর ফুটা বন্ধ করেছে রে। দেখ যে ঠুকা ঠুকলি আমার বেটা বাঁচবে রে। ঠিক আছে লে, হাফুক দেফুক, 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 দেব হাফুক, হাফুক। তোর হাতিনের দড়ি ছিঁড়ে ফেলে দেব। হ্যাঁ, তেল পান দিব না জল পান দিব? শোন কামারদা, হ্যাঁ প্রত্যেকদিন বনশি আমাকে, প্রত্যেকদিন না আর কি, মাঝে সাঝে বানিয়ে দিস। হ্যাঁ শুধু ওই খালি জল পান দিস। হ্যাঁ। আজকে তুই তেল পান দে তো, তাহলে বনশিটা করা হবে। হ্যাঁ করা হবে। হ্যাঁ কিন্তু শোন, বল। তেল পান দিব, তেল বেশি নাই, অল্প আছে। কারণ 3 মাস আগে 25 গ্রাম তেল এনেছিলাম। থাম তো, থাম তো, থাম না 1 মিনিট। তোর বাড়িতে ফাঁকা ফাঁকা দেখছি, তোর বউকে দেখতে পাই না। আর বলিস না, চলে গেছে বাপের বাড়ি। কেনে? এ মা, যাবে না? একটাই বউ। তুই আহামক আর। তো বলছিলাম 25 গ্রাম তেল এনেছিলাম। আচ্ছা। তার মধ্যে এই যে আমার দাদু শ্বশুর যে হরিশ আছে, হ্যাঁ। ওই এসে বলছে যে আমার বাড়িতে মনসা গান, আচ্ছা। তেলের দরকার। হ্যাঁ। ওই তেল নিয়ে গেল, গান পাটিকে 7 দিন ধরে খাওয়ালো। আচ্ছা। খাওয়াইছে। আমার বউ আবার গোবিন্দ সেবা দিয়েছিল, পাড়াতে লুচি করেছিল আধমন আটার, আচ্ছা আচ্ছা আর কিছুটা বেঁচেছিল, আমি মেখেছি, আর অল্প কিছু আছে। আচ্ছা ঠিক আছে ভাই দে। তাহলে ওটাতে করে দিই। ঠিক আছে ভাই দে। এ চো, দেখ কাটা, দেখ সাইজ দেখ। দেখ তো বেটা। বাবা, হ্যাঁ। বাবাকে। বাবাকে নয়, বাবা গো। হ্যাঁ বাবা গো, হ্যাঁ দুলাল তো আমার ভালো পান দিতে পারে। জানি। শুধু তাই নয়, তাহলে ওই যে ওই তালা গালা আছে না, ঘরের তালা, হ্যাঁ যদি চাবি হারিয়ে যায় হ্যাঁ তাহলে ওই চাবিও বানাতে পারে। হ্যাঁ, ওইটা শুধু নয়, সব চাবি বানাইতে পারে। মোটর সাইকেলে যদি চাবি হারিয়ে যায় হ্যাঁ। তাহলে মোটর সাইকেলের চাবিও বানাতে জানে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। ঠিক আছে বেটা, কোনোদিন হারিয়ে গেলে চলে আসবো। কিন্তু তাহলে আমার বৌনিটা করা, মানে? বৌনি করা। আরে ভাই জানিস আমি তো বাড়িতেই যাইনি, নদী থেকে ছুটতে ছুটতে এসছি। হ্যাঁ। তো সাত সকালবেলা আমি কাজ করলাম, টাকা দিবি না? এই টাকা টাকা তো দিবি? সাইজ করে তো আমিও এসছি রে ভাই। কিন্তু
বানর টাকা খান দে তো। হ্যাঁ কিন্তু বলছি আই দাঁড়া দাঁড়া আর কিছু করতে হবে না। তুই সকালবেলা যখন এসছিস হ্যাঁ আমি শুনছিলাম তুই নাকি এখন কীর্তন করছিস। আচ্ছা বনি আচ্ছা এটা আমার দাদা। আর 10 টাকা দিলে হাফ বোতল হইতো। এই কত খাবি? তো বলছিলাম হ্যাঁ তুই নাকি এখন কীর্তন করে বেড়াচ্ছিস। হ্যাঁ শুধু আমি না, আমার দুই বেটাও করে বেড়েছে। তাই নাকি? হ্যাঁ আমার এই বেটা হচ্ছে ডাহিন দিকের খলি, আচ্ছা আমার এই বেটা বাঁ দিকের খলি। আচ্ছা হ্যাঁ, তো কি কীর্তন করছিস? আমি সব ঢপের কীর্তন রে ভাই, হ্যাঁ আমি সব ঢপের কীর্তন ওইটা গাই। বুঝতে পারছিস না? পাতা বলি পাতা বলি। পাতা বলি? হ্যাঁ ওটা পাতা বলি না পদা বলি। ওই তো হইল রে পাতা বলি। তাহলে একটু আমার এখানে যখন এসছিস একটু কীর্তন কর, আমার বাড়িটাকে শুদ্ধ করি আর। কিন্তু জানিস মেয়ে ছেলে না হলে কীর্তন জমে না। তবে তোর বউ যদি থাকতো না, কীর্তনে কাদা কাদা করে ফেলে দিতাম। বাবা আচ্ছা লে, লে। আহা, আহা আমি প্রভাতে উঠিয়া উঠিয়া হোকো কলিকি নয়া তাক তাক ধেনেতা তাক তেরে খিটি তাক ধেনেতা গেলাম রাধে রোহবারি। আমি প্রভাতে উঠিয়া হোকো কলিকি নয়া গেলাম রাধে রোহবারি। ধেনেতা দেখি তা ধেনেতা না ধেনেতা তেরে তেরে কি তাকা। বলি তোর আখায় কি আগুন আছে, তোর আখায় কি, বলি তোর আখায় কি আগুন আছে, ওরা খাই কি আগুন আছে। আমার হুকো খাওয়ার সাদি জেগেছে, তোর আখায় কি আগুন আছে। হুকো খাওয়ার সাদি জেগেছে, তোর আখায় কি আগুন আছে, এই এই গরিব হরিবল হরিবল হরিবল। এই কামার শালা আমি ঢপের কীর্তন গাহাছি, তোর শালা হরি বল দেওয়ার ঢঙা যাবে? কেন? এরকম হরি বল দিবি, জয় জয় নিতাই গৌর বহনুগণে একবার হরি হরি বলো। বহুনুগণে? না না বন্ধুগণে, ও বন্ধুগণে। বন্ধুগণে। দেখ ভাই হ্যাঁ হুঁকো খেয়ে কি বলছে জানিস? কি? ওরে রাধার বামে শ্যাম দাঁড়ালো, হরি বলো হরি বলো, বামে শ্যাম দাঁড়ালো, হরি বলো হরি বলো। রাধার বামে শ্যাম দাঁড়ালো, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো, দাঁড়ালো, হরি বলো হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। কেনে কোঁকড়ে গেলি বা? এই বাবাকে হ্যাঁ ওই ইঞ্জিনের বডি চিনে না। শোন ভাই গোদাবি, হ্যাঁ আমি গোদাবি, আমি মানে জানি। তোর সঙ্গে যে আলিঙ্গন বললাম হ্যাঁ ভালো করে বুক ভিড়ে নিয়ে, এই জন্য বুকে বুকে দিয়ে দিবি আচ্ছা আচ্ছা একবার। ঠিক তো আছে ভাই আমি তোকে কথা দিচ্ছি, আচ্ছা। এই তুই যে বড়শি বানিয়ে দিলি, প্রথমত যে মাছটা লাগবে আমি তোকে দিয়ে যাবো, কেমন? ঠিক আছে তাই হবে। চল ছিপলে। বাবা বাবা হ্যাঁ একটা কীর্তন বলতে বলতে চলে যাবো। ঠিক আছে বেটা। আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। আর শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। রাধারানী প্রিয়ার কুকে দিন
আছে ঝ্যাং ঝ্যাং রে শ্রীকৃষ্ণের বাধা ঘাট আবে তো পাঠা ঘাটে এই জনক ঝ্যাং রে চল বেটা, এই তো চলে এসেছি, বুঝলি বেটা, এই তো চলে এসেছি। এই যে এখানে চার দিয়েছিলাম আর এখানে বড়শিটা কেটেছিল, বুঝলি? তাই আবারও সবাই তিন বাপেরটা মেলা থুথু দিয়ে আবার ফেলে দিব, কেমন? ঠিক আছে বাবা। লে বেটা থুক দে। যেখানে মাছের বাড়ি সেখানে আমার বাপের বংশী পড়িস। তো ইয়ো থু, ইয়ো থু। এই বেটা, বেটা ভূত, হ্যাঁ বাবা, হা করে দাঁড়িয়ে কি দেখছিস? দেখছি তুমি মাছ ধরা। সাত সকালে এসছি মাছ ধরতে, খিদে লেগেছে, তুই জানতে পারিস না তোর বাবাকে খিদে লেগেছে? তো তোমার খিদা লাগবে তো আমি জানবো? জানতে পারবি না? তুই কেমন বেটা রে? তোমার খিদা লাগলে আমি কেউ তোমার পেটের ভিতর ঢুকে গেছি নাকি? শোন বেটা, আমাকে খিদে লেগেছে, এই মুহূর্তে তোদের মার কাছে যাবি, যে বলবি বাবার জন্য ভাত রান্না করে দাও, বাবার জন্য খাবার নিয়ে যাব, কেমন? ঠিক আছে। এই বানর, দেরি করিস না, চল। তোর খিদা লাগলে তুই এই কলা বাগানে চলে যাবি আর আমি শ্মশানে চলে যাব, চল। কি অপরূপ নারী যেন এই সাগর বক্ষে ভেসে যাচ্ছি। দাদা এসো, এসো নারী, এসো। আরে তুমি গদা মৎস্য মারো, আমায় পিছে কেন ডাক মারো, আমি নারী জনম দুঃখিনী। জনম দুঃখিনী? হ্যাঁ, বাহ, হয়তো তুমি জানো না আমি গোদাবরী। তাই তো যত যার দুঃখ হয়, জনম দুঃখিনীকে উদ্ধার করা একমাত্র কর্তব্য এই গোদাবরীর। কিন্তু তুমি কোথায় চলেছ? আমি যাব দেবপুরে। দেবপুরে? হ্যাঁ, কিন্তু সত্যি দেখতে এত সুন্দর, কিন্তু তোমার ওই বক্কর মাছ থেকে জানো একেবারে বিচ্ছিরি গন্ধ আসছে। এ আমার মৃত স্বামী গো। হ্যাঁ, তোমার স্বামী? হ্যাঁ কিন্তু তোমার স্বামীকে নিয়ে যাবে ওই দেবেন্দ্রপুর, হ্যাঁ, সেখানে গেলে কি হবে? আমি প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। আহা, আমি জানি তোমার স্বামী হারিয়ে তোমার মতিভ্রম হয়েছে, তুমি পাগলিনী সেজেছ। হয়তো তুমি জানো না নারী, এই ধরার থেকে যে চলে যায় সেই কখনো আর ফিরে আসে না। তাই বলছিলাম কি জানো ওখানে, কি? এই মুহূর্তে তোমার স্বামীকে এই সাগরের জলে বিসর্জন করে দাও, আর এই গোদাবরীর সাথে এই গোদাবরীর কুটির প্রাঙ্গণে চলে। না, আমি যেতে পারবো না। আমার স্বামীকে এইভাবে আমি ফেলে রাখি যেতে পারবো না। কি বললে? তুমি ফেলে যাবে না? না, হয়তো তুমি আমাকে চেনো না, আমি বীর, কোনদিন না, আমি গোদাবরী। আর যদি স্বেচ্ছায় তুমি না যাও না যাই। তাহলে কি করবো তা জানো? এক ঝম্পে তোমার ওই মান্দাসের উপরে পড়বো, লাথি মেরে তোমার ওই মান্দাসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে আমি তোমার ওই শাড়ির আঁচল ধরে টানতে টানতে নিয়ে যাবো ওই গোদাবরীর গৃহ। না না না, এসব করো না গো, আমায় তুমি ছেড়ে দাও। না, কখনো নয়, এসো বলছি, তুমি আমায় ধরে দাও। তোমার মান্দাস কিনারায় না
ঘন মধু হাসালে নারী, তুমি হাসালে। তুমি হয়তো জানো না, যারা সতী তাদের পতি কোনোদিন মরে না। আর তুমি নাকি বলতে চাইছো আমি সতী, আর মরা স্বামী বক্ষে ধারণ করে এই সাগরে সাগরে তুমি ভেসে বেড়াচ্ছ। কিসের সতী তুমি? না, আমি তোমায় কিছুতেই ছেড়ে দেবো না। এসো এসো বলছি, সত্যি তোমার রূপচয় মনে আমি যেন মুগ্ধ হয়েছি, আমি পাগল হয়েছি। এ কি করছি আজ আমি? এভাবে যদি গোদাবীরের সঙ্গে আমি কথা বলি, সে সত্যি আমায় ধরে নিয়ে যেতে পারে, কিন্তু আমায় যদি সে ধরে নিয়ে যায়, আমি যে আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না গো। না না না, এই গোদাবীরের সঙ্গে আমায় কিছু ছলনা করতে হবে। ছলনা করে এই গোদাবীরের কাছ থেকে আমায় যেতে হবে। বলছিলাম কি, হ্যাঁ, তোমার সঙ্গে আমি যেতে পারি, তবে আমি তোমায় কয়েকটি কথা বলবো। একটি কেন, তুমি যদি আমার সাথে যাও, তুমি হাজার হাজার কথা বলবে, আর তোমার হাজার হাজার কথা আমি কোনবির কর্ণপাত করে শুনবো। আরে শোনো গোদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউ রে? কি গোদাবীর সত্য করে বলো না আমার কি ওরে? শোনো সুন্দরী, বাড়িতে আমার দুইটি স্ত্রী, কানি আর খড়ি, আর তোমায় নিয়ে গেলে তিনজন হবে, আর বিদ্যামা আর ভূত বাঁদর দুইটি ছেলে। ছোট্ট পরিবার, হ্যাঁ, কিন্তু আমার কথা মতো তোমায় কয়েকটি কাজ করতে হবে। কিন্তু তুমি যাবে আমার সাথে। হ্যাঁ, আজ তুমি যদি আমার সাথে যাও, তোমার আমি শত শত কথা পালন করব। গোদাবীর, বলো। তোমার যে দুটি বউ রয়েছে, হ্যাঁ, সেই বউ দুটিকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, বনবাসী? হ্যাঁ, এ কি করে সম্ভব? যাদেরকে আমি 7 পাক দিয়ে বিয়ে করেছি, তাদেরকে আমি বনবাসে কি করে দেব? আমি জানি না। হ্যাঁ, তুমি যাবে না? আমায় পেতে গেলে হ্যাঁ। তোমায় এই কাজ করতে হবে। ব্যাস, তোমাকে পেতে হলে তোমার কথা মতো তুমি যা বলবে তাই করবো। এই বহর থেকে আমি আমার দুইটা স্ত্রীকে বনবাসে দেব। শুধু তা নয়, তাহলে তোমার দুটি ছেলে রয়েছে, হ্যাঁ, মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। দেখি যে আমাকে প্রতিদিন মুখ ভরা বাবা বলে ডাকে, তাকে ওই মায়ের ধানে কি করে বলি দিব? না না, আমি তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারি। তোমার যে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ, সেই বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মার। না 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 না, না, এ কথা বলো না। যে মা আমাকে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছিল, বুকের দুগ্ধ নিগড়ে খাইয়েছিল, সেই মাকে আমি চাল কুমুর করে কি করে মারি? না, তুমি যদি না মারতে পারো, তাহলে তাহলে যে আমার আশা তোমায় ভুলে দিতে না না হবে। না না না, সুন্দরী না, ও কথা বলো না। আমি তোমার কথা মতো আমি আমার মাকে গিয়ে এই মুহূর্তে চাল কুমুর করে মারবো। শুধু তা নয়, তোমার মস্তকে রয়েছে জট, পায়ে রয়েছে গত, তা নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। মস্তকে 7 তাল গর্ত করতে হবে, সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। কিন্তু জানো সুন্দরী, আমার মস্তকে যদি আমি 7 তাল গর্ত করি, তাহলে আমি বাঁচবো? তুমি যদি এইটুকু না সহ্য করতে পারবে, তাহলে তুমি কেমন বীর? না সুন্দরী, মরে যায় তবুও ভালো, কিন্তু আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। কিন্তু শুধু তা নয়, তোমার রয়েছে তাল পাতের ঘর, হ্যাঁ, সেখানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। কিন্তু সুন্দরী, ওই তালপাতার কুটিরে যদি আমি পুড়িয়ে দিই, তাহলে তোমাকে নিয়ে গিয়ে কোথায় থাকবো বলো? তুমি আমায় যেখানে রাখবে, আমি সেখানেই থাকবো। বেশ, তাই হবে সুন্দরী। তোমার কথা মতো আমি ওই তালপাতার কুটিরকে এই মুহূর্তে পুড়িয়ে ঘরের সাজে সজ্জিত হয়ে আমি তোমার কাছে ফিরে আসবো। বেশ, তবে তুমি আমায় কথা দাও। কথা? হ্যাঁ, তুমি এই আমায় ফাঁকি দিয়ে পালিয়ে যাবে না তো? না না না, আমি তোমায় ফাঁকি দিয়ে যাব না। যতক্ষণ তো কার্য সিদ্ধি করে না আসবো, ততক্ষণ তো তুমি এই ঘাটের উপরেই থাকবে। হ্যাঁ, কেমন? আমি কথা দিলাম কথা। সুন্দরীর কথা মতো এই মুহূর্তে ছুটে যাবো আমি গৃহবাসে, আর একটা একটা করে আমি পথ পরিষ্কার করে আসবো। দেখো,
আজ আমি গদাবীরকে কথা দিয়েছি, সে যত সময় সে ফিরে না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। দেখি এভাবেই ছলনা করে যেতে হবে আমায়। অত সময় গদাবীর আমার কাছে আসে, তার অপেক্ষায় আমি রইলাম। যত জ্বালা ওই কানি আর খড়ি নিয়ে আগে বিদায় ওদেরকেই খড়ি। বেটা বেটা বাবা সুন্দরী, এই মনে পড়েছে এই বাঁদর আর ভূতের যত অত্যাচার। হ্যাঁ বেটা, বাবা মাছ পেয়েছো? মাছ মাছ নিয়ে আসছে। তবে শোন বেটা, এই যে তুই ভূত আছিস আর তুই বাঁদর আছিস, তবে শোন, আমি শুনেছি ওই মায়ের কাছে যদি মানসা করি তাহলে তোরা ভালো হয়ে যাবে। হ্যাঁ, কালী মায়ের কাছে মানসা করবে? হ্যাঁ হ্যাঁ বেটা। বাহ, তাহলে যদি আমরা ভালো হয়ে যাই বাবা, তাহলে কালী মাই আরে কালী মায়ের কাছে মনসা করব না, মানত করব, মানসা। হ্যাঁ মানসা, হ্যাঁ দেখেন বলছে মনসা করবে। মনসা করবে। হ্যাঁ, তবে শোন বেটা, দেরি করিস না, চল বেটা, তোদেরকে নিয়ে যাই এখনই, নিয়ে গিয়ে তোদেরকে। হ্যাঁ চল বেটা। ভূতকে আর বাঁদরকে মায়ের থানে গিয়ে বলে দিয়েছি, এবার কানি আর খড়ি কোথায় রে নেংড়ি? কি গো বান্দরের বাবা, কি হলো? আসো, বাড়িতে এসো। যাবো, দাঁড়াও, কিরণমালা সিরিয়ালটা শেষ হোক। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে কিছু কথা বলার আছে, বলতে পারি না মুখে তবা তবা, বলতে শরম লাগে ও আহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে কিছু কথা বলার আছে, বলতে পারি না মুখে তবা তবা, বলতে শরম লাগে ও আহা, বলতে শরম লাগে ও আহা।
শরম লাগে ওহো আহা বলতে শরম লাগে ওহো আহা বলতে শরম লাগে ওহো আহা বলতে শরম লাগে ওহো আহা কি গো এই নেংড়ি, কি হলো? আমার সঙ্গে তোর কথা আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কত তুই- দিনের কথা। তো তুই মুখে বলতে পারিস না? না তো কি দিয়ে বলবি বল? আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ, তুমি কি আমায় দেখে বুঝে নিতে পারো না আমার মনের কথা? তোর মনের কথা কি করে বলবি? আমার মনে কত শখ ছিল, আমি একটা সুন্দর ছেলেকে বিয়ে করব, প্রেম করব, ভালোবাসবো। কই হ্যাঁ। হলো? তার আগেই তো তুমি আমাকে নিয়ে চলে আসলি। তুই আমার থেকে সুন্দর ছেলে পাবি? হ্যাঁ, আমার- ওরে আমি তো একেতে সুন্দর, তারপরেও জানি না। বীর। কিন্তু হ্যাঁ, দাঁড়াও সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, আমিই তো দাঁড়াও। সুন্দরী। হ্যাঁ রে পেঁচি মুখী। কি বললে আমাকে? না না, তুই খুব ভালো। আচ্ছা তবে শোন, কি বলো? বাড়িতে তো এক মুহূর্তে থাকিস না। না, তবে এই বাড়িতে বাড়ির দোষ না তোর দোষ না তোমার দোষ। কানির দোষ? তোমার ঘরে কি আছে? আমার ঘরে কিছু নেই, কিছুই নেই। কিছুই নেই। না, তো না তুই- আছে সুখ, না আছে সুখ, না শান্তি, না কিছু, খাওয়া দাওয়া কিছু না, একটা টিভি পর্যন্তও নাই। টিভি নাই? না, সেদিনকে ব্যাঙের শুকটিগুলা একেবারে খাইয়ে ফেললি। হ্যাঁ খাবোই তো। হ্যাঁ, আচ্ছা শোন, বলো। এই বাড়িতে যে কার দোষ হ্যাঁ, ঠিক পাওয়া যাবে, কিন্তু কানি কই? কানি আমি জানি না। করে কানি, কানি এক মুহূর্ত বাড়িতে থাকে না। ডাকছো গো ভাতার? কানি, কি গো ভাতার? দেখছো কত আদরের ডাক, একবারে ভাত তার, একবারে তার তাড়িয়ে দিছে। ওই গো, এইদিকে আসো। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দিন যেন মরে যায়। ও বন্ধু তুমি কই, কই রে? জানো তুমি যাই রে। ও বন্ধু তুমি কই, কই রে? তুমি কই? এই ডাকছো ভাতার? ওরে কানি, কি? আমি যে এদিকে আছি তুই দেখতে পাস না? কোন দিকে? কই কই? নাকের মধ্যে আঙুল ঢুকে গেল মনে হচ্ছে। আঙুলের মধ্যে ঢাকা ঢুকে যাবে। কেন, কি হয়েছে? ডাকছে কেন? শোন, কি? আমি তোকে এই জন্যই ডাকলাম, কেন? তুই বাড়ি ছেড়ে কোথায় গেছিলি বলতো? বসে বসে টিভি দেখছিলাম। দেখছো এগুলো কি কথা? ওরে কানি, তুই তো চোখেই দেখতে পাস না। ও, হ্যাঁ, বসে বসে টিভি দেখছিলি? আমার তিনটা চোখ আছে, একটা চোখে দেখছিলাম ওটা। আচ্ছা, তারপরে তুই আর নেংড়ি নাকি বাড়িতে খুব অশান্তি করছিস? কে বললো? এই নেংড়ি বলছি। ওই তো আমাকে অশান্তি করে। ওই অশান্তি করে? ওই করে, কই কই হ্যাঁ? নেংড়ি, কই না নেংড়ি? গো, মিথ্যে কথা বলছি। ওই করে? তো কি? কি গো, তুই বলে অশান্তি আমি করে? করি না, তাহলে ওই যে ওই করে। নেংড়ি এখানে আছে? সামনে এসো। ওই নেংড়ি, ওই! কি গো, ওকে তো দেখলেই ভয় লাগে আমার। ভয়ের কোনো কারণ নাই, তুমি সামনে দাঁড়াও। মানে ওর দোষ? তো কার দোষ? ওরই তো দোষ। ওর দোষ? ওই হারামজাদি কোন দিকে আছে? কই? কি বলছি দেখো, মুখ সামলে কথা বলতে বলো। হ্যাঁ? অত রাগিও না, তুমি ওকে মারতে পারবে না, চোখে দেখতে পাও না। মারতে পারবো না আমি, মারতে পারবো না। তুমি একটু ঠান্ডা ভাবে বসো। ঠান্ডা ঠান্ডা হবো না আমি। তোমার গায়ে যত মাংস, কি বলবো, ওষুধ খেলাম তুমি কমেই- লাফালাফি করছো, তোমার গায়ের মাংস ছুটে পড়ে যাবে। ওষুধ খেলাম কমেই না, কমেই না। তাহলে আমি কার দোষ ধরবো? ওরই দোষ। নেংড়ি বলছে তোমার দোষ। ওই, ওই, তুই বেশি কথা বলবি? তুই বেশি কথা বলবি। তোর ভাতারের মাথা খাবো রে, জানিস? হ্যাঁ? দেখো কি বলছে এগুলো। হ্যাঁ, তোর ভাতারের মাথা খাবো। এই, আমার ভাতার তোর কে হয়? হ্যাঁ? আমার ভাতার তোর কে হয়? এ মা, তোর তো আরে, ভাতার হয়। একটাই তো ভাতার দুজন। আমি তোদের একটাই ভাতার, তুই বলছিস ওকে যে তুই তোর ভাতারের মাথা খাস, ওই বলছে তোর ভাতারের মাথা খাস, তো আমি তোদের দুজনার একটাই তো ভাতার রে। হ্যাঁ তো, তাই তো। মাঝখানে আছে। হ্যাঁ, এদিকে আয়। একটা ভাতার আমরা ভাগ করবো। ভাগ করবা? হ্যাঁ,
এই আমাকে ভাগ করে নিলে তোমাদের সংসারে আর ঝগড়া হবে না? হবে না। দেখো তো আমি তো এই একটাই ভাতার রে কেমন এটাই ঠিক করে হবে। ভাগ করবি? হ্যাঁ, আমি ভাগ করছি দাঁড়া। এটাই ঠিক হবে ভাগ তোমার করবো। তোমার দুটো হাত আছে না? দুটো হাত আছে, একটা ওর একটা আমার। মানে ডান দিকেরটা তোমার আর বাঁ দিকেরটা এই নেংড়ি। আর তোমার দুটো পা আছে না? দুটো পা আছে। একটা ওর একটা আমার। আচ্ছা মানে নিলাম। আর তোমার দুটো ইয়ে আছে না? কি আছে? মানে দুটো চোখ? ওর ওই একটা রকম বলো দুটা। ওর একটা চোখ আমার একটা চোখ। আচ্ছা তারপরে তারপরে যে কি হ হ করছো? ওর একটা আমার একটা। মানে মানে দুটা হ হ, একটা তোমার আর একটা হ্যাঁ, ওর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মানে নিলাম। হুম। তারপরে তারপরে মাঝখানে তোমাকে ফাড়ে দিব। ওরে তোরা যদি আমাকে এরকম করে ফাড়িস, না তুমি আমার দিকে আসো, আমার দিকে আসো। এই, ওদিকে যাবে না, আমার দিকে আসো বলে দিচ্ছি। তুমি যাবে না ওদিকে। এদিকে আসো। ওদিকে যাবে না বলে দিচ্ছি। এই, ছাড়বি, শোনো। ছাড়বি, কোন দিকে আছে রে? তুই ছাড়। এই শোনো 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 শোনো, দেখো আমি একটা জিনিস শুনে এসেছি। কি? সুন্দরী। হ্যাঁ আমি তো সুন্দরী। না না আমি সুন্দরী। হ্যাঁ হ্যাঁ তুমি সুন্দরী, তুমি জানো না, ওকে তাড়িয়ে দাও, যাও। মানে তুমি একেবারে বিশ্ব সুন্দরী। আমি বিশ্ব শোনো। সুন্দরী। ওকে তাড়িয়ে দাও। আমি কাউকে তাড়াবো না। তুমি জানো না আজকে আমাদের বিবাহ বার্ষিকী গিরি। বিবাহ বার্ষিক, বিবাহ বার্ষিক গিরিগিরি। দেখছো না আমি কি পরে আসছি? তবে শোনো, কি? এই যে হরিশদার বাড়িতে মা মনসার পুজো হচ্ছে, হ্যাঁ সেই মা মনসা দেবী এমন দেবী, দেবী। ওই দেবীর কাছে যে যা কামনা করে মনস্কামনা পূর্ণ হয়। তাই তাই আমাদের সংসারে যে এত অশান্তি, চলো ওই মায়ের কাছে, আর মায়ের কাছে যে কামনা করব আমাদের সংসারে আর অশান্তি হবে না। এই সুযোগে সুযোগ এই মরার ভাব জানি আমি। আমি ওই হরিশদার বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে আসবো, এবার বুঝবে ঠেলা হরিশদা। এই মরার ভাব জানি আমি। কেন? মাঝে মাঝে সুন্দরী সুন্দরী করছে না, নিশ্চয়ই কারি পাকাড়ে পড়েছে। আহা, ওরে তোমার থেকে এই বিশ্বে কে সুন্দরী আছে? কেউ তো নাই খালি- তাহলে কি গো, কি গল্প করছো? আরে কিছু না তোমার। কানের সাথে আবার কিসের গল্প? আরে এত কাঁচা বহু কেন? আমাকে দেখতে পাও না নাকি? এদিকে আসো, ওদিকে যাবে বুঝতে না বলে পেরেছি। দিচ্ছি। তুমি আমাকে তাড়াবার বুদ্ধি লেগেছে না, আমি যাবো না। আহা, না না না, ওরে আমার সোনারি, ওরে আমার টিয়া পাখিরি, ওরে আমার গু খাওয়া ময়না রে। আহ দুড়ু ধুমবি আমি গু খাওয়া ময়না রে। এ, মুখটা থুতুতে ফেতার বেতার হয়েছিল তো, স্লিপ কেটে বেরিয়ে গেল গো। তো শোনো, চলো ওই মায়ের কাছে, বুঝলে, মায়ের কাছে গিয়ে মানসা করবো, তাহলে আমাদের সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছে মা, যাবো যাবো চলো যাবো যাবো। এই যাবো চলো চলো লাভ হয় না, লাভ হয় না। যাবো যাবো চলো। হালকা হয়ে গেলাম কেন গো? হালকা হয়ে গেলাম কেন? আমি এটাই মানত করতাম, মা মনসা এখান থেকে শুনে নিল গো, এখন আমাকে হালকা করে দিল। ওই মা চলো চলো চলো। মিথ্যা কথা বলেছি, বলেছি আমি তোমাদের মায়ের কাছে নিয়ে গিয়ে আমি কামনা করবো তোমরা ভালো হয়ে যাবে, কিন্তু না সুন্দরী, আর কিছুক্ষণ অপেক্ষা করো, এক এক করে আমি তোমার কথা মতো সব পরিষ্কার করছি। এই মুহূর্তে আমার মাকে চাল কোমর করে মারবো, তারপরে আমি আমার এই তালপাতার কুটির পুড়িয়ে গোদ পরিষ্কার করে ছড়িয়ে যাবো এই নদীতে বরের বেশে। কোথায় মা? আরে ও মা, বেটা রে বেটা, হ্যাঁ আমি যাবো না বেটা, আমি বৃন্দাবনে চলে যাবো রে। বৃন্দাবনে? হ্যাঁ বেটা, ঠিক আছে মা, আয় তুই আমার সঙ্গে দেখা করে যা, দেখা করবো না বৃন্দাবনে বেটা। পাঠাবো। আমি যেতে পারবো না রে বেটা রে। তুই আসতে পারবি না? আরে বেটা না রে, ঠিক আছে আমার হাগা হচ্ছে বেটা রে, আমি যেতে পারবো না রে। ঠিক আছে, মার হয়েছে পেট খারাপ, এই মুহূর্তে আমি বিষের বড়ি নিয়ে গিয়ে মাকে খাইয়ে আমি মাকে মেরে ফেলবো।
নাপিতের কাছ থেকে আমি পথ পরিষ্কার করেছি, কিন্তু আমি এই অট্টালিকায় আমার এই তাল পাতার কুটিরে আগুন লাগাবো। এই হরিশদা, হরিশদা বাড়িতে আছো? এই ভাই তোমার ঘর টানো, তোমার ঘর টানো, আমার ঘরে আগুন লাগাবো। তোমার ঘর পুড়ে গেলে আমাকে কোনো দোষ দিতে পারবে না। তাই এই মুহূর্তে আমি আমার এই তাল পাতার কুটিরে লাগালাম আগুন। কত সময় গেছি সেই গদাবীর এখন পর্যন্ত ফিরে আসলো না। আর ওই গদাবীরকে আমি কথা দিয়েছি সে যত সময় না আসবে আমি এখান থেকে যেতে পারবো না। তাহলে কি গদাবীর আসবে না? না না না, সে যদি না আসে তাহলে যে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। দেখি আর কিছু সময় অপেক্ষা করে কত সময় গদাবীর আমার কাছে আসে। আমি জানি সুন্দরী, তুমি আমায় কথা দিয়েছ, তাই দেখো তোমার কথা মতো এক এক করে সব পরিষ্কার করে এই পরের বেশে ছুটে এসেছি তোমার কাছে। সত্যি গদাবীর, কত সুন্দর করে এই মালাটি গন্থন করেছি, ভেবেছি আমি তোমার গলে পরিয়ে দিয়ে হ্যাঁ। এই গোদাবীরের গৃহ মাঝে। কিন্তু গদাবীর, বলো। তুমি যে আমায় বিবাহ করবে হ্যাঁ আমিও যে তোমায় পরীক্ষা করতে চাই। মারি। তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো হ্যাঁ তবে আমি তোমার সঙ্গে যাব। ও বুঝেছি বুঝেছি, মানে তুমি আমার নতুন বউ তো, তাই তোমাকে ধরে তোমাকে আদর করে নিয়ে যেতে হবে, তাই না? ঠিক তাই। বেশ, আমি যাচ্ছি তোমার কাছে। আরে ছিপছিপি জলে আই গদাবীর তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হইয়া। জলে যাব সুন্দরী, তাও নয় আমায় ধরা সুন্দরী না রে বেহুলা না রে। ওরে হাঁটু জলে আই গদাবীর তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হই রে। ওরে হাঁটু জলে যাব সুন্দরী, তাও নয় আমায় ধরা সুন্দরী না রে বেহুলা না রে। ওরে কোমর জলে আই গদাবীর তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হই রে। একই আস্তে আস্তে যেন তুমি বেশি জলে চলে যাচ্ছ। তুমি যে আমায় ধরতেই পারছো না। বেশ সুন্দরী, এই কোমর জল হইতে তুমি কোমর জলেই দাঁড়িয়ে থাকবে। এই মুহূর্তে আমি কোমর জলে যাব আর তোমাকে আদর যত্ন করে নিয়ে চলে যাব। আরে কোমর জলে যাব সুন্দরী, তো নয় আমায় ধরা সুন্দরী না রে বেহুলা না। আরে গলা জলে আই গদাবীর তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হই রে। একই আজ তুমি আস্তে আস্তে যেন গভীর জলে নেমে যাচ্ছ, কিন্তু সুন্দরী শোনো, ওই গলা জল অব্দি থাকবে। আমি গোদাবীর হতে পারি, কিন্তু আমি সাঁতার জানি না। এই মুহূর্তে আমি গলা জলে সরে যাচ্ছি। ওরে গলা জলে যাব সুন্দরী, তো নয় আমায় ধরা সুন্দরী না রে বেহুলা না রে।
সাঁতার জলে বেশ, আমি তোমাকে পাওয়ার জন্য আমি সাঁতার জানি না, অথচ আমি সাঁতরিয়ে তোমাকে ধরবো। ওরে সাঁতারি জলে যাব সুন্দরী, তনয় আমায় ধরা সুন্দরী না রে বেহুলা না রে। আর যাও 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 গোদাবীর, আমি দিলাম অভিশাপ। আর হিদনের বৃক্ষ হয়ে থাকো তুমি ঘাটের পাড়ে। না 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 না, আমাকে হিজল বৃক্ষ করে রাখবে না। এই নদীর ধারে হিজল বৃক্ষ, যত বগ, যত মাছ খাওয়া পাখি সব এই গাছের উপরে থাকবে, আর আমার মাথায় পায়খানা করে ভর্তি করে দিবে। তোমাকে যে অভিশাপ করেছি, অভিশাপ কিন্তু শোনো, তোমার মনোবাসা পূর্ণ করে ওই দেবপুর থেকে যখন ফিরবে, ওগো আমি তোমায় অজান্তে অচিন্তে বড় কথা অন্যায় বলেছি, আমায় তুমি মুক্ত করেছে। বেশ গোদাবীর, তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। স্বামীকে নিয়ে যাবো দেবপুর, দেবপুর থেকে যেদিন আসবো ফিরে সেদিন নিয়ে যাবো তোমায়, আমি উদ্ধার করবো। বেশ, দেবপুর গিয়ে পারো যেন তোমার স্বামীর প্রাণ দান ফিরিয়ে আনতে, পারো যেন আমাকে মুক্তি করে নিতে। তাই হবে হে ঠাকুর। আচ্ছা, আমি গোদাবীরকে অভিশাপ করেছি, এটাই ছিল আমার ছলনা। আমি যদি ছলনা না করতাম তাহলে গোদাবীরের কাছ থেকে আমি যেতে পারতাম না। কিন্তু আচ্ছা, আমি যাব কোথায়, কি করে যাবো ওই দেবপুরে? আমি যে পথ খুঁজে পাচ্ছি না। এখানে এসে দেখছি একটি নদীর তিনটি ধারা, কোন ধারাতে গেলে আমি সে দেবপুরে পৌঁছতে পারবো? ওগো মা, তুমি আমায় বলে দাও জননী, একটি বার তুমি আমায় বলে দাও কোন পথে যাই আমি, পথে বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। পথে যাই আমি, পথে বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। তুমি একটু বার আমায় বলে দাও।